ডাউনলোড করবেন। লোকাল হোস্টটা আপনার ডাউনলোড করতে যা যা প্রয়োজন হবে সেটা আগে আপনারা এক কাজ করবেন, এক্সাম্প লিখে গুগলে সার্চ করবেন। ঠিক আছে, যেমন ধরুন এক্সাম্প উইন্ডোজ অফলাইন ইনস্টলার লিখে সার্চ করে, যেমন ধরুন এই যে একটা আছে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে আপনারা যাবেন। যাওয়ার পর আপনারা ওই ওয়েবসাইটটাতে যাবেন, যাওয়ার পর যে কোনো একটা ভার্সন আপনারা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে দেবেন তাদের। ঠিক আছে, আমি আগে ইনস্টল করে ফেলছি তার জন্য সরি। আর আমাদের লাগবে ওয়ার্ডপ্রেস থিম। এখানে ওয়ার্ডপ্রেস ডট অরেঞ্জ ডাউনলোড এড্রেসে যাবেন। যাওয়ার পর আপনি জাস্ট এখানে ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড বাটনটা আছে, ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার অটোমেটিকলি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ডাউনলোড স্টার্ট হয়ে গেলে সেটা আপনি রাখবেন। তার জন্য আপনাদের কম্পিউটার লাগবে উইন্ডোজ জিপ ফাইল। এই দেখুন এখানে উইন্ডোজ এক্সট্রাক্টর সফটওয়্যারটা আছে। যেমন ধরো এখানে যদি প্রবেশ করেন তাহলে আপনি উইন্ডোজ সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যার থেকে আপনি ডাউনলোড স্ট্যান্ডও আছে, তাই আমারটা উইন্ডোজ স্ট্যান্ড দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ডাউনলোড হয়ে গেলে আপনার ইনস্টল করার পর জাস্ট নেক্সট ক্লিক করতে থাকবেন, ফিনিশ ক্লিক করবেন, আর আপনার কোনো কিছু করা লাগবে না। আচ্ছা এখানে যেটা আছে ওইটা আপনি ইয়েস সেভ করে দিবেন। ইয়েস সেভ করে দেওয়ার পর শেষ, আপনার কিছু করা লাগবে না। লোকাল ড্রাইভ আছে, আমরা লোকাল ড্রাইভে ক্লিক করবো। ঠিক আছে, এখানে লোকাল ড্রাইভে ক্লিক করার পর প্রথমে একটা ফোল্ডার পাবেন। এই দেখুন ফোল্ডারটা আছে কি আপনার এক্সাম্প নামে লেখা আছে। এক্সাম্পল আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এক্সাম কন্ট্রোল নিচে আসবেন। ঠিক আছে, ফোল্ডার সব নিচে আসার পরে এই দেখুন যে ওপেন করার পর চলে আসবে। চলে আসার পর এখন আমরা এখান থেকে শুধু আমরা যাব আবার আমাদের যে ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা আমরা ডাউনলোড করছিলাম ওইটা খুঁজে বের করবো আমাদের কম্পিউটার থেকে। যেমন আপনারটা লোকেশনে আপনি যাবেন, আমারটা লোকেশনে আমি যাচ্ছি। যেমন ধরুন এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসটা, এটা আমি কপি করব। ঠিক আছে, জাস্ট কপি। এখন এখান থেকে আমি লোকাল টাইপে ক্লিক করবো, এক্সাম্পে যাবো। এক্সাম্পে যাওয়ার পর আমি এইচডি ডক নামের যে ফোল্ডারটা আছে ওইটাতে যাব। এই দেখুন এইচডি ডকে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে এখানে আছে এক্সাম আছে, ওয়াপ আছে, ড্যাশবোর্ড আছে, তারপর বিভিন্ন ফোল্ডার আছে। এগুলো থাকে, এগুলো আমাদের কোনো কিছু লাগবে না। ঠিক আছে, এই যেগুলো আছে এগুলা থাকবে, এগুলা কোনো সমস্যা নাই, এগুলা এক্সাম্পল দেওয়া লাগবে না কোনো কিছু। জাস্ট এখানে আমার ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা আমি কপি করে এনে পেস্ট করলাম। পেস্ট করে এটাকে আমি কী করবো, এক্সট্রা হ্যারিতে ক্লিক করে এটাকে একটা ফোল্ডারে ট্রান্সফার করে দেবো। আনজিপ হচ্ছে, আনজিপ হয়ে যাওয়ার পর আমার এই ফাইলটা আমি রিমুভ করে দিলাম। ঠিক আছে, ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এই যে ওয়ার্ডপ্রেস 5.3.2 আছে ওইটাকে আমি রিনেম করে দেবো। রিনেম করে আমি যে কোনো একটা নামে দেবো। যেমন ধরেন এই নামটা হবে আমার ওয়েবসাইট ইউআরএল হবে। যেমন আমি টেস্ট 2020 নামে আমি সেভ করলাম। ঠিক আছে, সরি এই ফোল্ডার থেকে 2020 নামে যেটা সেভ করছি ওইটাকে আমি কাট করে এখান থেকে বের করে নিয়ে আসবো। ঠিক আছে, না করলে আবার গেঞ্জাম করবে বেশি। এলাকাগুলো আমি কাট করলাম, কাট করে এটাকে আমি ডিলিট করলাম। ডিলিট করে এই যে ওয়ার্ডপ্রেস লেখা আছে ওয়ার্ডপ্রেসে আমি আবার এই জাস্ট 2020 নামে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে আছে দেখুন তো অ্যাডমিন ট্যাডমিন যা আছে সব চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এখন তো সব চলে আসছে। যাই হোক, এখন আমরা কি করবো, এখন আমাদের তো ইয়ে লাগবে, ওই আমাদের
আমরা এখানে যাবো, যাওয়ার পর অ্যাডমিন অ্যাপাচি অ্যাডমিন ক্লিক করবো। অ্যাপাচি অ্যাডমিন ক্লিক করার জন্য আমাকে নিয়ে যাবে ওই আমার একটা ব্রাউজার নিয়ে গেল। আচ্ছা, ওই ব্রাউজারটা আমি এই যে 2020 লেখছে, ডেটাবেস নেমটা আমরা দিলাম 2020 আর ইউজার নেমে দিব আমরা রুট লিখবো ডাবল ও টি রুট, আর পাসওয়ার্ডটা আমরা ব্ল্যাঙ্ক করে দিয়ে দেবো, ঠিক আছে। আর কিছু করতে হবে না, এখানে সাবমিটে ক্লিক করব। রান দ্য ইনস্টলেশন চলে আসছে, কংগ্রেচুলেশন হবে একটু পরে। আচ্ছা যাই হোক, এখন আমরা রানে চলে আসছি, ঠিক আছে। আচ্ছা, এখন সাইট টাইটেলটা আমি দিলাম টেস্ট 2020, টেস্ট 2020। পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে নেব, ঠিক আছে। ওয়েব পাসওয়ার্ড দেবো, কারণ আমার চয়েস মতো আমি পাসওয়ার্ডটা দিলাম, ঠিক আছে। ওয়েব পাসওয়ার্ড কনফার্ম, ওয়েব পাসওয়ার্ড দিলাম। এখানে যে কোনো একটা ফেক ইমেল দিয়ে দেবেন, যেহেতু এটা আপনার টেস্ট, আর আপনার রিয়েল ইমেল চাইলেও দিতে পারবে, asd@gmail.com, ঠিক আছে। তারপর ইনস্টলেশন আপনি ডাইরেক্ট ক্লিক করে নেবেন। ইনস্টলেশন হতে একটু সময় লাগবে, 2 থেকে 2.5 মিনিটের মতো নেবে। আবার কোনো কোনো সময় আরও অতি সহজে নিয়ে নেয়, যার যেটা যেভাবে আর কি জানলেন, যত বেশি ফাস্ট তার তত বেশি কাজ করে, আর কিছু না। আর দেখুন তো আমার ইউজার নেমটা দিয়ে দিছে টেস্ট, আমি লগ ইনে ক্লিক করবো, ঠিক আছে। পাসওয়ার্ডটা দেয় না, পাসওয়ার্ডটা আমার মেইলে চলে গেছে, এবং পাসওয়ার্ডটা এখানে টেস্ট 2020 দিছিলাম ইউজার নেম, আর পাসওয়ার্ডটা দিছিলাম আপনার টেস্ট 2020। আচ্ছা, এটাকে আমি রিমেম্বার করে রাখলাম, যে কারণ যদি আমি ভুলে যাই, কারণ আমি তো ফেক মেল ইউজ করছি, এটা রিসেট করা যাবে না। তাহলে এই ডাটাবেসটা আমার এখন আর দরকার নাই, ঠিক আছে। ডাটাবেসটা আমি ডিলিট আছে। তারপর ইয়ে আছে কনফার্ম হয়, ঠিক আছে। আচ্ছা, আপডেটের জন্য প্রথমত আমরা এখানে দেখেছি 6টা আপডেট এখানে তো। আচ্ছা, টিমসগুলো আপডেট দিয়েছে, আমি টিমসগুলো আগে আপডেট দিতে, এই টিমসগুলো আমাদের দরকারই না, যে কারণ হচ্ছে যা যেমন ইচ্ছে তেমন ইউজ করে, যার যেটা ভালো লাগে সেই টিমস ইউজ করে, আমার যেটা ভালো লাগবে আমি ওইটা ইউজ করবো, এই আর কি। তারপর আমি আপডেট দিয়ে আপনাদেরকে দেখাইতেছি যে কেমন কীভাবে কি করতে হয়, শুধু জাস্ট নতুনদের জন্য, যারা জানেন তাদের জন্য আমার ভিডিওটা না। এবং এখানে জাস্ট প্র্যাকটিক্যাল করতে পারবেন, এই ওয়েবসাইটটা আপনার জাস্ট অন্য কেউ দেখতে পারবে না। যেমন ধরুন আপনার যদি মনে ধরেন ওয়াইফাই রাউটার যদি থাকে, তাহলে ওয়াইফাই রাউটারের মাধ্যমে আপনার এই সাইটটা দেখতে পারবে, আর কোনোভাবে দেখতে পারবে না। আচ্ছা, যেমন ধরেন আমি এখানে দিলাম 20 দিলাম, 20 দেওয়ার পর কী হবে এই দেখুন, এটা গুগলে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি যদি এই লোকাল হোস্ট T2020 এটা যদি আমি পেস্ট করি এখানে, ঠিক আছে, তাহলে ওইটা আমার ডাইরেক্টলি আমার ওয়েবসাইটে নিয়ে আসবে। এটা মেনটেন্স ভেরিফিকেশন দেখানোর কারণ হচ্ছে যে মেনটেন্সটা করতেছে, ওই যে আমি যে সাইটটা আপডেট দিতেছি, যে আপলোডিং টিমস করতেছি, এগুলোর জন্য আমার এই আসছে। এই মেনটেন্স মোডটা আপনারা ডিসেবল করে দিতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। যেমন এক্সাম্পল যেখানে ফাইল রাখা আছে, এই ফাইলে গেলে যাওয়ার পর এই দেখুন তো মেনটেন্স লেখা আছে, ঠিক আছে। ওই মেনটেন্সের ভিতরে কি আছে এডিট করেন আপনারা, এই দেখুন তো এখানে লেখছে আপনার একটা কোড লেখছে। এই মেনটেন্স মোডটা যখন আমার ওয়েবসাইট থেকে, যেমন ধরো আমার টিমসগুলো যে সময় একদম আপডেট হয়ে যাবে, তখন আমার আর এই মেনটেন্স মোড আসবে না, তখন চলে আসবে আমার সাইটটা চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ওয়েবসাইট ইউআরএল। যদি লোকাল হোস্ট না লাগান তাহলে আপনার সাইটটা রান হবে না। এখন আপনার ওয়াইফাই কানেকশন দেবেন আপনার বন্ধুর মোবাইল, এবং সেখানে লোকাল হোস্ট দিয়ে আপনার ওয়েবসাইটে যে ফোল্ডারের নামটা দিয়েছে ওই ফোল্ডারের মধ্যে আমি টেস্ট 2020 দিয়েছে, আমি 2020 মতো দিয়ে এটাকে রান করালে রান হবে, এবং আমি যেভাবে ডিজাইন করব সেই ডিজাইনটা ওরা দেখতে পারবে।
ঠিক আছে আমার নেট স্লো তার জন্য অনেকটা ইয়ে আছে এই দেখুন তারা আবার একটা মেসেজ দিছে ডিসেবল ইওর মেইনটেন্স মোড মানে তারা এনাবেলিং মেইনটেন্স মোড কারণ একটা সমস্যা হচ্ছে যে আপনার ইউজারদের সমস্যা না হওয়ার জন্য তার মেইনটেন্স মোড করে দেয় যেমন ধরেন এই যে এখানে আছে মেইনটেন্স মোড আছে তো মেইনটেন্স আছে এখন আপনি এখানে রিফ্রেশ করার পরে আপনার মেইনটেন্স মোড যাবে না মেইনটেন্স মোড থাকবে এটার জন্য আপনার ওই যে টিমসগুলো আছে টিমসগুলো আপডেট হওয়ার পরে আপনার মেইনটেন্স মোড এই যে মেইনটেন্স মোড ডট মেইনটেন্স মোড লেখা আছে ওইটা আপনার চলে যাবে ঠিক আছে এখন আপনি যদি প্রশ্ন করেন যে ভাই আমরা নিজ থেকে একটা ওয়েবসাইট আমি তো পিএইচপিতে অনেক কিছু জানি তাহলে আমি একটা ওয়ার্ডপ্রেসে কীভাবে ওয়েবসাইটে ডিজাইন করব বা ইয়ে করব আসলে যেমন ধরেন এগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক যেমন ধরেন এগুলো হচ্ছে তার ওয়ার্ডপ্রেসে ফ্রেমওয়ার্ক যা কিছু আছে এগুলা ফ্রেমওয়ার্ক আছে জাস্ট এই যে ওয়েব কনফিগটা আছে ওয়েব কনফিগারেশনে গিয়ে আপনি যেমন ধরুন আপনার ডেটাবেস নেম এই দেখুন আমি ডেটাবেস নেম T20 দিছি তারপর এখানে ডেটাবেস ইউজার নেম আছে রুট পাসওয়ার্ড আছে ব্ল্যাঙ্ক কিন্তু আপনার লাইভ সার্ভারে এখানে পাসওয়ার্ড দিতে হবে এই যে দুইটা ডট আছে ঠিক আছে এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটা দিতে হবে ঠিক আছে এই যে টাইপ করছে আমি জি ওই জায়গায় আপনি পাসওয়ার্ড দিতে হবে আপনার লাইভ সার্ভারে তারপর আপনার ডিবি মাই স্কুল হোস্ট নেম মানে মাই স্কুল হোস্ট নেম যেমন ধর বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিয়ে থাকে যেমন ধর আমারটা হচ্ছে লোকাল হোস্ট বা অনেক সময় দেখা যায় অনেক ওয়েবসাইটে লোকাল হোস্ট থাকে আচ্ছা এ হচ্ছে ওয়েব ডিবাগ ফলস এটা সবসময় ফলস থাকবে আবার কোনো কোনো সময় আপনি এটাকে অন করে দিতে হবে আবার আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে যেমন আমরা ওয়েব পিএইচপিতে আমরা অনেক সময় দেখি যে আমরা ইয়ে করতে হয় মেমোরি লিমিট প্রবলেম করে বা ফাইল সাইজ প্রবলেম করে এখানে এন্টার দেবেন ঠিক আছে এন্টার দিয়ে আপনি সেই কোডিংটা বসায় দিলে আপনি এটা গুগলে সার্চ মারলে ওগুলা পেয়ে যাবেন এগুলা দিয়ে দিলে এখানে হয়ে যাবে আর তারপর আপনি থিম কি আছে স্টাইল শিট আছে স্ক্রিনশটটা কি আছে স্ক্রিনশটটা হচ্ছে যে ডেভেলপারের যে ওয়েবসাইটের ইউটা আছে সাইটের ডিজাইনটা একটা স্ক্রিনশটটা দিয়ে দেয় তারপর এখানে কি আছে প্রিন্ট সিএস আছে তারপর প্যাকেজ লুক জেসন আছে প্যাকেজ জেসন আছে ইন্ডেক্সিং আছে হেডার আছে ফাংশন আছে ফুডার আছে কমেন্ট সিস্টেম আছে 404 আছে স্টাইল সিএস জেসন আছে তারপর আপনার বিভিন্ন ধরনের টেমপ্লেট থাকে মোবাইল টেমপ্লেট থাকে তারপর অনেক কিছু টেমপ্লেট থাকে তারপর এখানে আছে আবার কন্টেন্ট পিএইচপি কন্টেন্ট কভার যে একটা কন্টেন্ট কীভাবে সাজাবেন কন্টেন্টে কী কী থাকবে তার একটা মেনু টেনু সব কিছুর একটা পিএইচপি ফোল্ডার থাকবে এটা হচ্ছে আপনার যে ইঞ্চ কনফিগারেশন এটাকে আপনি যেমন ধরেন টেমপ্লেট ট্যাগ তারপর সেবা আইকন যে কোনো আইকন টাইকন এখানে রাখা হবে তারপর যেমন ধরেন ক্লাস যেমন ধরেন বিভিন্ন ধরনের সিএস বা অন্যান্য যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো এখানে রাখা হয় আচ্ছা তারপর অ্যাসিস্টে যেমন ধরেন কী কী রাখো অ্যাসিস্টে 4টা 5টা ফোল্ডার পর্যন্ত রাখে জেএস রাখে সিএস রাখে ফ্রন্ট রাখে ইমেজ রাখে জেএস এখানে আপনার যা জেএস থাকবে এখানে রাখবেন তারপরে ইমেজ মানে ওই ইমেজটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যত ধরনের ইমেজ আপনি ইউজ করবেন এই ফোল্ডার মধ্যে চলে আসবে আবার এটাকে মানুষ কাস্টমাইজ করে যেমন ধরো অন্য জায়গা থেকে এটাকে রিডাইরেক্ট করে নিয়ে পেস্ট করে যেমন ধরো ফ্রন্টে কি আছে এইরকম ফ্রন্টে আছে টিটিপ আপনি একটা কাস্টম ফ্রন্ট এখানে সিলেক্ট করতে পারেন যেমন ধরেন আমি আমার নাই কাস্টম ফ্রন্ট যে কোনো একটা কাস্টম ফ্রন্ট এখানে এনে দিলে আপনার ফ্রন্টে কাজ করবে ঠিক আছে আচ্ছা এখানে আছে সিএস মানে আপনার ওয়েবসাইটে যা যা এডিটরের যা যা সিএস আছে ব্লক সিএস আছে স্টাইল আছে ক্লাসিক কোন ধরনের এডিট করবেন আপনি সেগুলা দিয়ে দিবেন এখানে আর এই ফাংশনগুলো হচ্ছে আপনার জাস্ট থিমস ফাংশনগুলা যেগুলো মেইন ফাংশনগুলো আর কি আর এই পরেগুলো হচ্ছে আপনার অন্যান্য ফাংশন ঠিক আছে এখন প্রত্যেকটা থিমসে এরকমই আছে আচ্ছা এখান থেকে আমি কোন থিমস রাখবো আমার তো থিমস কোনটা ইনস্টল করা ছিল আমার সেটা ফলো করে নেয় আচ্ছা যাই হোক আমি এখান থেকে আবার একটু চেক করে আসি আমরা দেখি আমাদের কি দিছে মেইনটেন্স মোড আছে তারপর এখানে কি আছে এইটুকু
মেনটেন্স মোডে রেখে দিচ্ছি। আচ্ছা যাই হোক, আমি এটাকে অ্যাপিয়ারেন্সে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মেনটেন্স মোড চলে আসছে। ঠিক আছে, আমি ক্লিক ব্যাক করলাম, তারপর ওই মেনটেন্স ফাইলটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখানে এসে ওইটা আমি রিফ্রেশ দিব। দেখছেন মেনটেন্স মোডটা ডিলিট করতে এখানে রিফ্রেশ চলে আসছে। তার মানে আমাদের তো তাই টিমস রাখার দরকার নাই, জাস্ট আমার অ্যাক্টিভ টিমস আছে 20 টিমসটা আমি রেখে সব টিমসগুলো আমি ডিলিট করে দিই। ঠিক আছে, 29 তবে এই টিপসগুলো যারা আপনি কাজ করতে পারলে এই টিপসগুলো খুব বেশি ফাস্ট থাকে, অন্যান্য টিপস থেকে এগুলো অনেক বেশি ফাস্ট থাকে। এখানে আপনি রিফ্রেশ করেন, একটা দুইটা তিনটা মোট চারটা আসলো, এখন একটা আছে। ঠিক আছে, আর নাই আপনার যে টিপসগুলো আগে ছিল ওইগুলো শেষ। আচ্ছা এখন আপনি রিফ্রেশে আচ্ছা এই দেখেন আপনার ওয়েবসাইট এখানে মেইনটেন্স মোড আছে, এখন আপনার মেইনটেন্স মোড নাই, দেখছেন। আচ্ছা যেমন ওইটা আপডেট চাইতেছে, ওইটার আপডেট দিলে দিবেন, পরে আপডেট দেন, সমস্যা নেই, ওইটার আপডেট দেন। তারপর আচ্ছা এদিকে আবার মেইনটেন্স মোডটা আমি নিয়ে আসি আপনাদের সামনে, দেখছেন এই দেখুন। আচ্ছা এখানে আমি রিফ্রেশ করলাম। ঠিক আছে, এই দেখুন তো রিফ্রেশ করার সাথে সাথে মেইনটেন্স মোড অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, তার মানে ওই টিমস বা কোনো কিছু আপডেট করার সময় আপনি রিস্ক ভাবে নেবেন যে আপনার নেটওয়ার্ক স্পিড কেমন, তারপর আপনার নেটওয়ার্ক কোয়ালিটিটা চেক করে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় যে এই নেটওয়ার্ক স্পিডের জন্য আপনার সাইটটা ডাউন হয়ে যাবে। তখন আপনি অনেক ট্রাই করতে আপনার কাজ হবে না। দেখছেন আমার নেটটা এত বেশি স্লো যে একটা টিমসি এটাতে কোয়ালিটি তো হবে না, কারণ এটা তো লোকাল সার্ভার, এটা আমার নেটের স্পিডের উপর সম্পূর্ণ নির্ভর করে। ঠিক আছে, জাস্ট আপলোডের কাজ করবে, ডাউনলোডে যদি না থাকে তাইলে এটা এমনভাবে থাকে। আচ্ছা যাই হোক, আমি ওইটা আপডেট দেওয়ার প্রয়োজন নেই, আমি ওইটাকে ডিলিট করে দিলাম। এখানে মেইনটেন্স মোড আছে, মেইনটেন্স মোডটা ডিলিট করে আমার সার্ভারটাকে আবার লাইভে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই কথাবার্তা ছিল কিভাবে লোকাল সার্ভার থেকে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব। আমি আগামীতে আপনাদের সামনে নিয়ে আসবো কিভাবে HTML সার্ভার তারপর PHP সার্ভার বানাতে হয়, সেগুলোর জন্য আমরা লাইভ করবো। ধন্যবাদ আপনারা